আসসালামু আলাইকুম। দৈনিক আর নিউজের রাতের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানজিলা টুইঙ্কেল। শুরুতে দেশের সংবাদ। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের নিয়োগ প্রত্যাশীরা পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে সচিবালয়ে প্রবেশের চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে 5টি বেশি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। তবে আন্দোলনকারীরা ব্যারিকেডের সামনে অবস্থান ধরে রেখেছেন। রোববার দুপুর 1:25 দিকে জাতীয় প্রেস ক্লাব এলাকায় এই ঘটনার সূত্রপাত হয়। ঈদুল আজহার 10 দিনের ছুটি শেষে দেশের একমাত্র 4 দেশীয় পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলা বান্ধা স্থলবন্দর দিয়ে ফের পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। রোববার সকাল থেকেই পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক হয়, তবে ছুটির সময় বন্দর দিয়ে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক ছিল। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন জাতীয় সংসদ ভোটের প্রস্তুতি এগিয়ে নিয়ে যাচ্ছে। এ লক্ষ্যে লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে আমরা বদ্ধপরিকর। তিনি বলেন, আমরা রেফারির ভূমিকায় রেফারির মতো কাজ করব। যারা খেলবে খেলুক, যারা জিতবে জিতুক, কিন্তু আমাদের দায়িত্বটা হবে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেওয়া। সেটার জন্য আমরা বদ্ধপরিকর। ঈদের ছুটি শেষে সপ্তাহে প্রথম কর্মদিবসে পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার 4 কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ 1 শাখার উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান রাষ্ট্রপতির আদেশে এ সংক্রান্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার ঈদের পর সচিবালয়ে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের একথা বলেন তিনি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে চলমান আন্দোলন বিরতিহীনভাবে চলবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির নেতা ইশরাক হোসেন। তবে আন্দোলনের সময় নাগরিক সেবা চালু থাকবে বলেও জানিয়েছেন তিনি। রোববার সকাল থেকে ইশরাকের অনুসারীরা ডিএনসিসির নগর ভবনে একত্রিত হয়ে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন। পরে বেলা 11টার দিকে নগর ভবনে উপস্থিত হয়ে ইশরাক হোসেন এ ঘোষণা দেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানে ইসরায়েলি হামলার মুখে দেশটির পাশে থাকার ঘোষণা দিয়েছে কাতার। শনিবার সন্ধ্যায় টেলিফোন আলাপের সময় কাতারের আমির শেখ তমিম বিন হামাদ আল থানি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে বলেন, তার দেশ সম্পূর্ণভাবে ইরানকে সমর্থন করে এবং আলাপ ও সমঝোতাই শান্তিতে পৌঁছার পথ হিসেবে বিশ্বাস করে। এদিকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, প্রথম দিন থেকে আমার লক্ষ্য ছিল মুসলিম ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করা, যাতে অঞ্চলে অগ্রগতি ও স্থিতিশীলতা আসে। কিন্তু শুরু থেকে জায়োনিস্ট সরকার এই অগ্রগতিতে বাধা দিতে চাইছে এবং অস্থিরতা সৃষ্টি করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আমেরিকানদের সমর্থন চাইছেন। এক ভিডিও বার্তায় তিনি ইংরেজিতে এই সমর্থন কামনা করে বলেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যের স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষায় লড়াই করছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ও 250 বছর ধরে স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা মার্কিন সেনাবাহিনী ও জনগণকে শ্রদ্ধা জানান তিনি। নেতানিয়াহু বলেন, আমাদের শত্রু তোমাদেরও শত্রু, আজ বা কাল ওরা সবাইকেই হুমকিতে ফেলবে। প্রমাণ উল্লেখ না করেই তিনি দাবি করেছিলেন, যদি ইসরায়েল পদক্ষেপ না নিত তাহলে ইরান তাদের প্রক্সি গ্রুপ যেমন হিজবুল্লাহ ও হামাসকে পারমাণবিক অস্ত্র দিতে পারত। পারস্য উপসাগরে আবারও উত্তেজনা। ইরান এবার হুমকি দিয়েছে হরমুজ প্রণালী বন্ধ করার। অনেকেই এখন একটাই প্রশ্ন করছেন, ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে কি হবে? এর প্রভাব হবে সারা বিশ্বে। ইরান ও ইসরায়েলের উত্তেজনার মাঝেই ইরান এমন হুমকি দিয়েছে বলে জানিয়েছে আল জাজিরার একটি প্রতিবেদনে। এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।